প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল কোনো রেড নোটিশ জারি করেনি। এই প্রসঙ্গটি নিয়েই কথা বলতে চাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে 22 ডিসেম্বর রোববার সকালে সংবাদ প্রকাশ করে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম। তবে তথ্যটি সঠিক নয়। এই ধরনের সংবাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো আসলে কি হয়ে গেছে একবার চিন্তা করুন। মাজা নেই, মেরুদণ্ড নেই, হাত পা খোড়া, পঙ্গু। এ ধরনের একটি গুরুতর ইস্যু নিয়ে কোনো প্রকার দায়িত্বশীলতা ছাড়া কার প্রেসক্রিপশনে, কার কথায় এমন একটি সংবাদ পরিবেশন করে দেশবাসীকে বিভ্রান্ত করলো? কে চালায় গণমাধ্যম? কে নির্দেশনা দেয় গণমাধ্যমকে? নির্দেশনা যে দেয়, চালায়, এটি আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। একটু যদি অবজার্ভ করেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। গণমাধ্যমে কোনো নিউট্রাল নিরপেক্ষ সংবাদ নেই। আবার কেউ কেউ যদি সংবাদ একটি আপলোড করে, রাতে দেখছেন যে একটি সংবাদ আপনি পড়লেন, সকালবেলা সেই সংবাদটি নেই, কিংবা 2 ঘন্টা আগে যে সংবাদটি পড়লেন সেই সংবাদটি নেই। বাংলাদেশের গণমাধ্যম সেই গণমাধ্যম এখন, যার কারণে এই ধরনের তথ্য উপাত্তহীন, দায়িত্বহীন সংবাদ পরিবেশন করছে, মানুষকে বিভ্রান্ত করছে। এই যে রোববার 22 ডিসেম্বরও বিভ্রান্ত করেছে। ইঙ্গিত আছে, রাষ্ট্রীয় পর্যায় থেকে ইঙ্গিত আছে যে এইভাবে একটি গুজব ছড়িয়ে দাও, এইভাবে একটা নিউজ করে দাও। এর পরক্ষণেই দিনের আর এক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, রেড নোটিশ জারি হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না। সরকারের তরফেই এই ধরনের ভুয়া নিউজ করতে বলছে। আবার সরকারের লোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে তিনি এই ধরনের কোনো তথ্য জানেন না। তথ্য জানবার কথা পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের কথা বলছেন, অর্থাৎ তাদের উপরে এটি পার করে দিচ্ছেন। রেড নোটিশ জারি করবার আবেদন তো করেছেন বাংলাদেশ পুলিশের কাছে তাজুল ইসলাম, সেই তাজুল ইসলাম জানেন না। এদিকে পুলিশ সদর দপ্তর থেকেও জানা গেছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন যে আমরা কয়েকদিন আগে শেখ হাসিনার গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছি, তবে নোটিশ জারি হওয়ার ব্যাপারে এখনও কোনো তথ্য পায়নি। এদিকে ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি। উল্লেখ্য যে ইন্টারপোল বর্তমানে মোট 6,656টি পাবলিক রেড নোটিশ জারি করেছে। এর মধ্যে 63টি রেড নোটিশ বাংলাদেশিদের নাগরিকদের বিরুদ্ধে, কিন্তু সেই তালিকায় শেখ হাসিনার নাম খুঁজে পাওয়া যায়নি। আজ সকালবেলা বিভিন্ন গণমাধ্যমে তাজুল ইসলামকে উদ্ধৃত করে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে এমন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। ইন্টারপোলের রেড নোটিশটা কি? ইন্টারপোলের রেড নোটিশটা হচ্ছে যে সদস্য দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে একটি অনুরোধ, যা কোনো ব্যক্তিকে খুঁজে বের করা এবং তাকে সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য করা হয়। এটি নির্দিষ্ট দেশের বিচারিক কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের আদেশের ভিত্তিতে হয়। অর্থাৎ শেখ হাসিনাকে গ্রেপ্তারের রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এটি একটি ভুয়া খবর, এটি বিশ্বাসযোগ্য নয়। আসলে আমি শুরুতে গণমাধ্যমের কথা যেটি বলছিলাম, যে গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম ক্রমেই আস্থা, বিশ্বাস হারিয়ে ফেলছে। যেটি বলছিলাম যে গণমাধ্যমকে বিশ্বাস করবার মতো বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে এই 5 মাসে। এই গণমাধ্যম কি না করতে পারে একবার চিন্তা করুন। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ম্যাক্সিমাম গণমাধ্যম আওয়ামী লীগের ভাষায় কথা বলতো। আজকে এই সরকারের ভাষায় কথা বলছে। তবে এটি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে যে আওয়ামী লীগ গণমাধ্যমকে কোনো নির্দেশ জারি করেনি। সেই অর্থে
এমন আজকে যেটি নির্দেশ করা হচ্ছে এইভাবে নির্দেশ জারি করা হয়নি, কিন্তু আজকে ভয়ানকভাবে নির্দেশ জারি করা হচ্ছে, বিভ্রান্ত করবার অপচেষ্টা। কাজে গণমাধ্যমকে বিশ্বাস করবা, বিদেশি গণমাধ্যম শুনবেন আপনারা, ভারত সহ অন্যান্য, এবং সেটি বিশ্বাস করতে হবে। বাংলাদেশ যদিও বলে যে ভারত অপপ্রচার করছে, আমি তো মনে করি অপপ্রচার করছে না, আমার কাছেও অনেক তথ্য উপাত্ত আসে। এটা সুস্পষ্ট, এটি পরিষ্কার যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল কোনো রেড নোটিশ জারি করেনি, এবং আজকে আমি গ্যারান্টি দিয়ে বলি যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ ইন্টারপোল জারি করবেও না। ইন্টারপোলের কি খেয়ে দে কাজ নেই একটা ষড়যন্ত্রমূলক মামলার আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করবে? আর শেখ হাসিনা কে? শেখ হাসিনার বিরুদ্ধে চোর, বদমাইশ, সিসকে চোর, ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ। 20 বছরের উপরে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, 20.5 বছর। 10 বছর তিনি প্রধান বিরোধী দলীয় নেত্রী ছিলেন, এবং তার রাজনৈতিক জীবন 81 থেকে আজকে 43 বছরের তার রাজনৈতিক জীবন। তার চেয়ে বড় নেতা বাংলাদেশে এই মুহূর্তে আছে, এবং সারা পৃথিবী বুঝতে পারছে যে তার নামে একটি ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রমূলক মামলা করা হচ্ছে, মামলা করা হয়েছে তাকে নানাভাবে অযোগ্য করে দেবার জন্য। সরকারের বিরোধিতা করি না, সরকার, আমি বারবার বলি তো, সরকার ভালো কাজ করুন, আপনাদের প্রশংসা করব, প্রশংসায় মুখে ফানা ওঠাবো, কিন্তু ভালো কাজ তো করছেন না। এই যে আজকে যে কাজটি করলেন, মিথ্যা সংবাদ দিয়ে, গণমাধ্যমকে দিয়ে, এই সব কিছুর অবসান হবে। এই অবৈধ কর্মকাণ্ড খুব বেশি দিন চলতে পারে না, চলবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।